জীবন যে কল্পনাকেও মাঝে মাঝে হার বানায়, সে ধরনের একটা গল্প আমরা এখানে দেখতে পাবো। আমি দেখলাম যে রাগলে আসলে ক্ষতি আরো বেশি হয়। নয়নট বলে না, যে কোনো ফিকশন বা এখানে আমরা জীবনের গল্পই দেখি। তো এখানে একটা মানুষকে কেন্দ্র করে যদিও ঘটনাগুলো, কিন্তু আশেপাশে আরো অনেকগুলো চরিত্র আছে। তো এখানে আমরা আমাদের সমাজের খুব নিম্ন আয়ে বা যাদেরকে আমরা খুব নিম্নবিত্ত বলি, ওই ধরনের একটা মানুষের গল্প নিয়ে আবর্তিত। তো যেখানে এই ধরনের মানুষগুলো থাকে, সেখানে তো গল্পের কোনো শেষ থাকে না। এখানে জীবনের গল্প থাকে, উত্থান পতনের গল্প থাকে, তার যে জীবনের যে স্ট্রাগলটা, ওটার গল্প থাকে। এই জিনিসগুলো দেখার জন্য, এবং জীবনের গূঢ় কিছু রহস্য, যেটা আমরা কল্পনাকেও হার মানাই, জীবন যে কল্পনাকেও মাঝে মাঝে হার বানায়, সে ধরনের একটা গল্প আমরা এখানে দেখতে পাবো। ওই জন্য হলেও নয়ানোর দেখা উচিত, বা নয়ানোর দেখলে মানুষ একটু অনুপ্রাণিত হবে, ভালো লাগবে। রাগ, গোসা, যেটাই যেটাই বলেন না কেন, বা ইগো, এই জিনিসগুলো আমাদের সহজাত প্রবৃত্তি, সব মানুষের মধ্যে থাকে। আমার মধ্যেও রাগ আছে, এটা আমি মাঝে মাঝে ওই যে পারিবারিক ভাবে যেটা বললেন, ওখানে মাঝে মাঝে উপলব্ধি করি, কিন্তু আমি কন্ট্রোল করার চেষ্টা করি। কারণ আমার যে বয়স, আমার এই বয়স পর্যন্ত যে শিক্ষা বা যে উপলব্ধিটা, আমি দেখলাম যে রাগলে আসলে ক্ষতি আরো বেশি হয়, বরঞ্চ হারলেই ভালো। বিশেষ করে ফ্যামিলি, হারলে ওখানে বরঞ্চ জেতা যায়। সুতরাং রেগে আসলে ভালো রেজাল্ট আসে না আর কি। নয়ানোট নিয়ে বলবো, নয়ানোটের ডিরেক্টর অনন্য প্রতীক চৌধুরী। তার সাথে এটা আমার প্রথম কাজ, তার ডিরেকশনও এটা প্রথম কাজ। যদিও তার সাথে আমার আগে চয়নিকা চৌধুরীর ছেলে বলে, চয়নিকা চৌধুরীর একটা কাজে তার সাথে আমার পরিচয় হয়েছিল, এবং তার বেশ মেধাবী একজন ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটারও, এবং তার দেখাটা অনেক ওয়াইড। তো আমি তার সাফল্য কামনা করি, আশা করি আমরা অনন্যর কাছ থেকে আরো ভালো ভালো কাজ পাবো।